হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মৌসুমি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, সিঙ্গারা বানানোর জন্য প্রথম ময়দাটা মাখিয়ে নেব। আমি নিয়ে নিলাম এরকম মাঝারি সাইজের বাটিতে এক বাটি ময়দা। এটা আমার 500 গ্রাম ময়দা। এবারে লবণ দিয়ে দিলাম প্রয়োজন মতন। এবারে তেল দিয়ে দিলাম, প্রায় 200 গ্রাম তেল দিয়ে দেব, কারণ ময়ানটা ভালো হওয়া দরকার, নাহলে সিঙ্গারা মচমচে হবে না। আমার 500 ময়দার 200 গ্রাম তেল লেগেছে। এবারে শুকনো উপকরণগুলি ভালো করে মাখিয়ে নেব। এবার অল্প জল দিয়ে পুরো ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন, আমার ময়দাটা পুরো মাখানো হয়ে গেছে। কি সুন্দর সফট মতন মাখিয়েছি, কিন্তু আমি মাখিয়েছি খুব নরম না, খুব শক্তও না, এরকম মিডিয়ামভাবে। এবারে ঢাকনা দিয়ে রেখে দিলাম এক সাইড করে। দেখুন, ওভেনে আমি আলু বসিয়ে দিয়েছি। আলুটা সিদ্ধ করে নেব। লবণ দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। আলুটা সিদ্ধ হতে প্রায় 30 মিনিট লাগবে। আমি 30 মিনিট এইভাবে রেখে দিলাম। দেখুন, আমার আলুটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলির খোসা ছাড়িয়ে নেব। আলুগুলি সব খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখুন, ওই ডেকচিতে আমি বুট ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে। বুটটা সিদ্ধ করতে দিলাম। অল্প সামান্য খাবার সোডা দিয়ে সিদ্ধ করতে দেবো, কারণ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবারে আমি আলু যেগুলো ছাড়িয়ে রেখেছিলাম, সিদ্ধ আলু, সেগুলি সব কেটে নেব চাকু দিয়ে। আলুগুলি সব আমার কাটা হয়ে গেছে। এবারে আদা এইভাবে কুড়ে নেব। আদাগুলি একটি ছোট্ট আকারের আদা নিয়েছি আমি, এটা কুড়ে নেব ভালো করে।
দেখুন আমার আদা কোড়া হয়ে গেছে। এবারে আমি কাঁচা লঙ্কা কুড়ে নেব। দেখুন 3টি কাঁচা লঙ্কা নিয়েছি, 3টি কাঁচা লঙ্কা কুড়ে নেব। আমার মতন এইভাবে আপনারা বাড়িতে বানালে খুব সহজে সিঙ্গারা বানিয়ে ফেলতে পারবেন। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা বাড়িতে বানালেই খুব সহজে সিঙ্গারা বানিয়ে নিতে পারবেন। আপনাদের শেখার জন্য খুব সহজভাবে দেখাচ্ছি, দেখুন। দেখুন কাঁচা লঙ্কাগুলি আমার কোচা হয়ে গেছে। এবারে দেখুন বুটটা আমার তার মধ্যে সিদ্ধ হয়ে গেছে, খাবার সোডা দিয়েছিলাম বলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। কিন্তু আমি খুব খুবই সিদ্ধ করিনি, এইভাবে সিদ্ধ করেছি, কারণ তরকারিটা পুর এইভাবেই হবে, খুব সিদ্ধ হবে না। এবারে আগে থাকতে ওভেনে আমি কড়া বসিয়ে রেখে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে 5 ফোড়ন দিয়ে দিলাম। এবারে আগে থাকতে যে আদা কুড়ে রেখেছিলাম সেই আদাগুলি ছেড়ে দিলাম। আদাটা একটু ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দিলাম 1 চামচ, ছোট চামচের 1 চামচ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। এবারে আগে থাকতে সিদ্ধ করা বুটগুলি সব ছেড়ে দেব। বুটের মধ্যে হালকা জল ছিল, দেখুন। তার জন্য আমার ভালো করে জলটা শুকনো করে নিতে হবে। জল থাকলে হবে না, তাহলে সিঙ্গারার পুর ভালোভাবে হবে না এবং সিঙ্গারা ভালো করে মুখ আটকানো যাবে না। এবারে কাঁচা লঙ্কা কুচিগুলি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম ছোট চামচের 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। ভালো করে দেখুন নেড়ে চেড়ে নিলাম। আমার জল দেখুন অনেকটা শুকনো হয়ে গেছে। এইরকম অবস্থায় এবারে সিদ্ধ করা যে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলি সব দিয়ে দেব। আলুগুলি দিয়ে দিলাম। এবারে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 5 মিনিট মতন। কারণ সবজিটা ভালো করে কষিয়ে না নিলে খেতে ভালো লাগে না সবজিটা। দেখুন 5 মিনিট পরে ঢাকনা খুললাম। দেখুন কি সুন্দর শুকনো একটি পুর তৈরি হয়েছে। এবারে আমি দিয়ে দিলাম কাঁচা বাদাম। এটা আমার ভাজা বাদাম না, এটা আমি কাঁচা বাদাম দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। কাঁচা বাদামটা 1-2 সিঙ্গারার মধ্যে থাকলে যখন মুখে পড়বে খেতে খুব ভালো লাগে। দেখুন এবার উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম। আমার পুর রেডি। এবারে আগে থাকতে যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম সেই ময়দা আমি চাকু দিয়ে এইভাবে কেটে নেব। দেখুন আমি খুব ছোট ছোট কাটছি না, মাঝারি সাইজের কাটছি। এবারে সবগুলো আমি দেখুন বলের আকারে গোল করে নিয়েছি। এবারে রুটির মতন বেলে নেব। আটা মাখিয়ে, আটা না সরি ওটা ময়দা মাখিয়ে রুটির মতন বেলে নেব।
দেখুন রুটির মতন আমার বেলা হয়ে গেছে। আমি কিন্তু খুব পাতলা বেলিনি এবং খুব মোটাও বেলিনি। আপনারা এইভাবে বেলে নেবেন। আর এবারে চাকু দিয়ে মাঝখান থেকে কেটে দিলাম। এটা আমার দুটো সিঙ্গারা হবে। আবার দেখাচ্ছি, দেখুন এইভাবে বেলে নিতে হবে। দেখুন চাকু দিয়ে মাঝখান থেকে কেটে দিলাম সমানভাবে। একটা রুটিতে দুটি সিঙ্গারা তৈরি হবে। দেখুন আমার সবগুলো বেলা হয়ে গেছে এবং কেটেও নিয়েছি। এবারে সিঙ্গারা তৈরি করব। দেখুন এইভাবে আপনারা, হ্যাঁ এরকম পান যেরকম মোড়ে ওইভাবে মুড়তে হবে। দেখুন এবারে যে খুলি তৈরি করে নিয়েছি, ওই খুলির মধ্যে আগে থাকতে যে পুর তৈরি করে রেখেছিলাম সেই পুরগুলি সব দিয়ে দেব। অল্প করে 1 চামচ পুর নিয়েছি, ছোট চামচের নিয়ে আমি দিয়ে দিলাম। ভালো করে ভিতরে দিয়ে দেব। দেখুন এইভাবে ভিতর দিকে দিয়ে দিতে হবে। দিয়ে উপর থেকে হালকা হালকা করে আমি একটু একটু করে টেনে টেনে বাড়িয়ে নেব। দেখুন আমি যেভাবে মুখটা মুড়ে দিচ্ছি, এইভাবে মুড়লে কিন্তু একটা সিঙ্গারা মুখ খুলে যাবে না এবং সবজিটাও বেরিয়ে আসবে না। দেখুন এইভাবে করে দিতে হবে। যেভাবে করছি আপনারা এইভাবে করবেন, দেখবেন কত সুন্দর সিঙ্গারা তৈরি হবে এবং মচমচেও হবে, খেতেও ভালো লাগবে। মিষ্টির দোকানের মতন সিঙ্গারা লাগবে খেতে। আবার একটা করে আপনাদের দেখাচ্ছি। দেখুন এইভাবে আমি বুড়ো আঙুল দিয়ে চেপে নিচের দিকটা ব্যাস এইভাবে করে নিতে হবে। দেখুন ব্যাস খুলি তৈরি হয়ে গেল। এবারে খুলির মধ্যে আমি ছোট চামচের 1 চামচ পুর দিয়ে দেব। দেখুন আপনাদের খুলি যেমন হবে আপনারা সেই হিসাবেই পুর দেবেন। পুরটা একটু বেশি দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। আমি একটু আলু দিলাম, কারণ আলু আমি খেতে ভালোবাসি, ওই জন্য আরেকটু আলু দিলাম। পুর ভালো করে ঠেসে ঠেসে ভিতর দিকে দিয়ে দিতে হবে, তাহলে মুখটা আটকানো যাবে ভালোভাবে। দেখুন এইভাবে ময়দা হালকা হালকা করে টেনে নেব। দেখুন এবারে এইভাবে মুখটা আপনারা লাগিয়ে নেবেন, তাহলে একটুও পুর বাইরে বেরোবে না। দেখুন দেখুন আমি সব সিঙ্গারাগুলি তৈরি করে নিয়েছি। ওভেনে আমি কড়া বসিয়ে দিয়েছি। ভাজার জন্য আমি রিফাইন অয়েল নিয়ে নেব। সর্ষের তেলে ভাজবেন না, সাদা তেলেই ভাজবেন রিফাইন অয়েলে, তাতে খুব সুন্দর হয়। সর্ষের তেলে সুন্দর হয় না, সর্ষের তেল দিয়ে ভাজা যায় না সিঙ্গারা। দেখুন তেল আমার দেওয়া হয়েছে। এরকম ঠান্ডা তেলে আমি সিঙ্গারাগুলি দিয়ে দেব। গরম তেলে সিঙ্গারা ছাড়বেন না, তাহলে লুচির মতন হয়ে যাবে, একটুও খেতে ভালো লাগবে না এবং মচমচেও হবে না। দেখুন এই
ঠান্ডা তেলে আমি সিঙ্গারাগুলি সব ছেড়ে দেব। এবং এই সময় গ্যাসের জোরটা জোরে রাখতে হবে। প্রথম দিকটা জোরে রাখতে হবে যতক্ষণ না তেল গরম হয়, তারপরে তেল গরম হয়ে গেলে গ্যাসের জোর কমিয়ে দিতে হবে, কমিয়ে রাখতে হবে। দেখুন আমার সিঙ্গারাগুলো কি সুন্দর, একটুও পুর বাইরেও আসেনি, মুগও খুলে যায়নি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে রেসিপিটি শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন আমার সিঙ্গারা তৈরি হয়ে গেছে। আমি কিছুটা তুলে নিয়েছি, আর কিছুটা আছে সেগুলো দেখানো হয়নি, প্রথম যেগুলো তুলে নিয়েছি। দেখুন আমার সিঙ্গারাগুলো সব তোলা হয়ে গেছে এবং কত সুন্দর মচমচেও হয়েছে।